গ্ল্যাম্পিং থেকে চেক আউট করে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। গ্ল্যাম্পিং এর ভিডিও যদি এখনো না দেখে থাকো তাহলে এক্ষুনি গিয়ে দেখে আসো, আশা করি ভালো লাগবে। ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা এখন কালিম্পং শহরের দিকে ঢুকছি। কালিম্পং শহর সমুদ্রপৃষ্ঠ থেকে 1200 মিটার উঁচুতে অবস্থিত। আমরা নামবো কালিম্পং স্ট্যান্ডে। কালিম্পং স্ট্যান্ডে যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছি শেয়ার কার, যেখানে মাথাপিছু ভাড়া পড়বে 300 টাকা। তোমরা ডিরেক্ট গাড়িও বুক করে নিতে পারো, সেখানে ভাড়া পড়বে 3 থেকে 3500 টাকা। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লামাহাটাতে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ছোট্ট একটি গ্রাম লামাহাটা। এই গ্রামটিও অব্বির স্থানের মধ্যে একটি। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের দিকে। গ্ল্যাম্পিনে চেক আউট তো করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। গ্ল্যাম্পিনের ভিডিও আমাদের আগের এপিসোডেই আছে, তো সেটা যদি দেখে না থাকো এক্ষুনি গিয়ে দেখে আসো। এই যে জার্নিটা যেটা শুরু হয়েছে, মানে ওই 6 মাইল বাজার থেকে আমরা এখন যাব কালিম্পং। রাস্তাটা খুবই সুন্দর। আর আমরা এখন লামাটাতে ঢুকে গেছি জানো আছে। হ্যাঁ, এখন একটু জাস্ট ব্রেক, মানে একটু দাঁড়িয়েছে চা খাওয়ার জন্য। এখান থেকে একটু চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ব। ব্রেক একটু দাঁড়িয়েছে চা খাওয়ার জন্য। এখান থেকে একটু চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ব। 6 মাইল বাজার থেকে আমরা শেয়ার কার নিয়ে নিয়েছি। ডিরেক্টও যাবে, কিন্তু ডিরেক্টে কস্টিংটা একটু বেশি আসবে, তাই শেয়ার কার নিয়ে নিয়েছি। শেয়ার কার এখানে রেডিলি অ্যাভেলেবেল। তোমরা যদি আসো, আমি বলবো যে তুমি এখানে আসলে যেই হোমস্টেতে তোমরা থাকো না কেন, সেটা গ্ল্যাম্পিং হোক বা অন্য কোনো হোমস্টেতে থাকো না কেন, ওদেরকে যদি বলে রাখো, ওরা কিন্তু আগে থেকে বুক করে রেখে দেয়, কোনো অসুবিধা নেই। আমরা যেরকম বলেছিলাম আমাদের ফ্রন্ট সিটটা লাগবে, তো সেই অনুযায়ী ওরা বুক করে রেখে দিয়েছিল। আর খুব কমফোর্টেবল শেয়ার কার ভেবে ওরকম নয়, খুব কমফোর্টেবল কিন্তু লাগবে। আমরা আবার গাড়িতে উঠছি, এবার আবার বেরিয়ে পড়বো। তো আমাদের গাড়িটাও দেখছি সবাই উঠে পড়েছে, তো আমরাও এবারে উঠে পড়ি, চলো যাওয়া যাক। রাস্তার দুই ধারে এরকম পাইন ও ধুপির গাছে ঘেরা সবুজ প্রকৃতি। মাঝে মাঝে দেখছি রঙিন ফুলের গাছ, আর কাঞ্চনজঙ্ঘা তো আছেই। সব মিলিয়ে অসাধারণ লাগছে এই গ্রামটি। এই দার্জিলিং থেকে কালিম্পং যাওয়া রোড জার্নি ভারতবর্ষের সেরা রোড জার্নির মধ্যে একটি। আমরা সেটা যাত্রা পথেই টের পাচ্ছি। এই পুরো রোড জার্নি কিন্তু তোমাদের সামনেও তুলে ধরছি। আশা করি তোমাদেরও ভালো লাগছে।
অবশেষে আমরা তিস্তা নদীর কাছে চলে এলাম, আর তিস্তা নদীর কাছে আসা মানেই কালিম্পং এর কাছে চলে আসলাম। এবার আমরা তিস্তা নদী পার করে আমরা ঢুকে পড়লাম কালিম্পংয়ে। আমরা ঢুকে পড়লাম কালিম্পং স্ট্যান্ডে। এখান থেকে আরেকটি শেয়ার কার নিলাম, যেটা আমাদের পৌঁছে দেবে দাঁড়াগাঁও হোমস্টেতে। দাঁড়াগাঁও জায়গাটি এতটাই অফবিট, এখানে যেতে গেলে আগে থেকে শেয়ার কার বুক করে নিতে হবে। এখানে যাওয়ার শেয়ার কার অনেক কম, আমাদের মাথাপিছু ভাড়া পড়লো 100 টাকা। আর তোমরা যদি ডিরেক্ট গাড়ি বুক করতে চাও তাহলে ভাড়া পড়বে 2 থেকে 3,000 টাকা।
অবশেষে আমরা পৌঁছে গেলাম দারাগাঁও হোমস্টেতে। দারাগাঁও জায়গাটি কেমন, থাকা খাওয়া খরচ আর এখানকার ভিউ পয়েন্ট সমস্ত কিছু থাকছে আমাদের নেক্সট এপিসোডে।